আমাদের হারাবার কিছু নেই, মৃত্যুকে কাছে থেকে দেখেছি। আমাদের হারাবার কিছু নেই, কিছু নেই, মৃত্যুকে কাছে থেকে দেখেছি। কালেমা 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 আগেই পড়ে রেখেছি। কালেমা 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 আগেই পড়ে রেখেছি, ঠিক কিনা? আমাদের ইতিহাস মিছে নয়, সম্মুখ সমরে থেকেছি। আমাদের ইতিহাস মিছে নয়, মিছে নয়, সম্মুখ সমরে থেকেছি। পতাকা 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 আমরণ তুলে ধরে রেখেছি। পতাকা 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 আমরণ তুলে ধরে রেখেছি। আমাদের হারাবার কিছু নেই, পিঠে ঠেকা দেয়ালো পিছু নেই। আমাদের হারাবার কিছু নেই, কিছু নেই, পিঠে ঠেকা দেয়ালেও পিছু নেই। মৃত্যুকে কাছে থেকে দেখেছি, দেখেছি, কালেমা আগেই পড়ে রেখেছি। কালেমা আগেই পড়ে রেখেছি। আমাদের হারাবার কিছু নাই, আমাদের ঈমান রয়েছে সব সময়ের জন্য। আমাদের সাথে রয়েছে আমাদের ঈমান, আমাদের কালিমা। তাই তো মুমিনরা কখনো হারে না, মুমিনরা সব সময় জিতে। যুদ্ধের ময়দানে গিয়ে মুমিন যদি শহীদ হয় তাও জিতে, যদি শহীদ না হয়ে বাড়িতে ফিরে আসে তাও গাজী হয়ে আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ হতে পারে। অনেকে বলে মুমিনরা সব সময় কিভাবে জিতে যায়। আমরা তো অনেক সময় দেখি যুদ্ধের ময়দানে ইসলামী আন্দোলন করতে গিয়ে তারা শহীদ হয়ে যায়। তারা কিভাবে জিতলো, তারা কিভাবে জিতে যায় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা জীবন দিল, শহীদ হলো, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত। তাদের রবের কাছ থেকে তারা রিজিক পায়। ইবনে কাসিরে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত মানুষগুলো জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার সাথে সাথেই তাদের রূহটা একটি সবুজ রঙের পাখির মধ্যে ঢুকে যায়, আর সেই পাখিটি জান্নাতের মধ্যে উড়াল দিয়ে ঘুরে বেড়াতে থাকে। বিভিন্ন ফলে ফুলে তারা সুসজ্জিত হয়ে থাকে, তারা খায় আর আনন্দ করে ঘুরে ফিরে। আল্লাহ রব্বুল আলামিন তাদের দিকে যখন তাকায় তারা খুশি হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলে, তোমরা কিছু চাও নাকি? তোমাদের আর কিছু চাওনা আছে নাকি? তখন তারা বলে, আয় রব্বুল আলামিন, আমাদেরকে যত পরিমাণ নিয়ামত আপনি দিয়েছেন, আর কি চাইবো আপনার কাছে, আমরা আর কি যেতে পারি? দ্বিতীয়বার আবার প্রশ্ন করে, হে আমার বান্দারা, তোমরা কি কিছু চাও নাকি আমার কাছে? তারা বলে, আয় রব্বুল আলামিন, না, আর কিছু চাই না। আবার তৃতীয়বার যখন জিজ্ঞাসা করে, আল্লাহ রব্বুল আলামিন, তোমাদের কিছু চাই নাকি? তখন সেই শহীদগণ আল্লাহ রব্বুল আলামিনকে বলেন, আয় রব্বুল আলামিন, আমরা এটা চাই যে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হোক, দুনিয়াতে গিয়ে আবার কাফের মুশরিকদের সাথে লড়াই করে আবার আমাদের জীবনটাকে শহীদ করে দিয়ে আবার আমরা শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসি। এটাই চাই, অন্য কিছু চাই না। তাই তো মুমিনরা কখনো হারে না, মুমিনরা সব সময় জিতে। অনেকে বলে যে শাপলা চত্বরে ওলামা একরামকে নির্মমভাবে
হত্যা করা হয়েছে, পাখির মতো গুলি করে মারা হয়েছে। এরপরেও মুমিনরা বলে যে আমরা জিতেছি। আরে মুমিনরা তো সেখানে যত শহীদ হয়েছে সকল মুমিন জান্নাতি পাখি হয়ে জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছে, আর তোমরা কলঙ্কের দাগ নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে হৃদয়ে তোমরা থাকবে, কলঙ্ক হয়ে থাকবে। এমন হবে যে নাতি লজ্জায় বলতে পারবে না যে আমার দাদা আমার নানা আওয়ামী লীগ করতো। এই জন্য আমরা বলি যে আমাদের হারাবার কিছু নেই, আমরা সব সময় জিতি। যখনই কালিমা পড়েছি, কালিমা পড়ার সাথে সাথে আমরা যে জিতবো এর সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়ে গিয়েছি। আমাদের প্রাপ্তির শেষ নেই, আরো কিছু পাওয়ার কোশেষ নেই। আমাদের প্রাপ্তির শেষ নেই, শেষ নেই, আরো কিছু পাওয়ার কোশেষ নেই। জীবনের শেষ দেখে যেতে চাই, যেতে চাই, শহীদি মরণ হেসে পেতে চাই, শহীদি মরণ হেসে পেতে চাই, শহীদি মরণ হেসে পেতে চাই। ইসলাম আমাদের দৌলত, বিশ্বাস আমাদের কুওয়াত। ইসলাম আমাদের দৌলত, বিশ্বাস আমাদের কুওয়াত। আমাদের রাহবার মহানবী, আমাদের রাহবার মহানবী, পথ পাড়ি দিতে আছে তার পথ, পথ পাড়ি দিতে আছে তার পথ। আমাদের মুছে দেয়া যাবে না, না না না, কখনোই যাবে না। আমাদের করে দেয়া যাবে না বিচ্ছিন্ন। যখনই যেখানে মুছে দিতে এসেছে নিজেরাই হয়ে গেছে নিশ্চিহ্ন, ঠিক কিনা? এই বাংলাদেশ থেকে ওলামায়ে কেরামকে মিটাই দিতে চেয়েছিল, এই বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে মিটাই দিতে চেয়েছিল, এই বাংলাদেশ থেকে কোরআনের সংবিধানকে মিটাই দিতে চেয়েছিল। কিন্তু এগুলো কিছু মিটে নাই, মুসলমানেরা মিটে নাই, ইসলামী আন্দোলন মিটে নাই, বরং তারাই মিটে গিয়েছে, তারাই বাংলাদেশ থেকে মুছে গিয়েছে। তাই তো আমরা বলি যে আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সারা পৃথিবীর সকল মুমিনদেরকে আমাদেরকে এক হতে হবে, রাসূলের সেই হাদিসকে আমাদের মেনে চলতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কা রাজুলি ওয়াহিদ, ইনিশতাকা আইনুশতাকা কুল্লুহু, ইনিশতাকা রাসুশতাকা কুল্লুহু। সারা পৃথিবীর সকল মুমিন একটা দেহের মতো। যেমন চক্ষুতে যদি ব্যথা হয় পুরা শরীরের মধ্যে সে ব্যথার অনুভব করে, যদি মাথায় ব্যথা পায় তাহলে পুরা শরীরের মধ্যে যেমন মানুষ ব্যথা উপলব্ধি করে, তেমনি সারা পৃথিবীর যে কোনো মুমিন মুসলিম যদি কোনো কষ্টের মধ্যে থাকে, যদি আক্রান্ত হয়, সেই ব্যথায় সারা পৃথিবীর সকল মুমিন ব্যথিত হবে। তাই তো আমাদের এক হতে হবে, আমাদের সকলকে এক হতে হবে। পৃথিবীর কাছে দূরে যেখানে প্রান্ত, আমাদের ভাই বোন হলে আক্রান্ত, আমাদের চেতনা, আমাদের প্রেরণা, আমাদের চেতনা, আমাদের প্রেরণা নিভাতে আসে যদি কোনো সম্প্রদায়, জীবন বিলাতে হলে বিলাবো হেসে, মৃত্যুর দেখা পাবো জীবনের শেষে, ঠিক কিনা? মৃত্যুর দেখা পাবো জীবনের শেষে, তারপর চিরতরে হব ক্ষান্ত, আল্লাহর দেয়া পথ হয়ে পন্থ, আল্লাহর দেয়া পথ হয়ে পান্থ।